Attenzione! Sì, ancora qui? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আজকের দিনটা ছিল আমার ছুটির দিন। আজকে আমার বাসা থেকেই বের হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু সব রুটিনই ওলটপালট হয়ে গেছে এর আগের দিন রাতের বেলায়। কারণ রাতেই মেসেজ এসেছে তাওহিদের আজকে সকালবেলা থেরাপি দিয়েছে, কারণ মাঝখানে একদিন বন্ধ পড়েছিল। আর আজকে যার সাথে ওর থেরাপি আছে তাকে সে খুব বেশি পছন্দ করে, তো আমরাও আর না করি নাই, ঠিক আছে সমস্যা নেই, আমি সকালবেলা নিয়ে যেতে পারবো। সকালবেলা আবার দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই তাওহিদের বাবা বলল যে ঠিক আছে আমি একটু দেরিতেই কাজে যাই, চলো তোমাদেরকে নামিয়ে দিয়ে যাই, পরে যখন থেরাপি শেষ হবে তুমি একসাথে, মানে তোমরা দুজন বাসে চলে এসো, এরকম অবস্থা। তো আমাদেরও প্ল্যান প্রোগ্রাম ওইরকমই হয়েছে, ঠিক আছে সমস্যা নেই, যাওয়ার সময় একটু তাড়াতাড়ি দিয়ে গেল, আর আসার সময় আমরা বাসে চলে আসতে পারবো, সমস্যা হবে না। তবে কথা হচ্ছে আজকে কিন্তু আমার ছুটির দিন ছিল, তো যতই দিন যাবে ততই আপনারা বুঝতে পারবেন যে আসলেই আজকে কেমন ছুটির দিন ছিল। আমার একটু ব্রেকের দরকার ছিল, কারণ লাস্ট এক মাস ধরে বলবো, একবার ওই তাওহিদ অসুস্থ হচ্ছে, আবার তাওহিদের বাবা অসুস্থ হচ্ছে। তো বাসার কেউ একজন অসুস্থ থাকলে বাসার পরিবেশটাই অন্যরকম থাকে, কাজ না থাকুক তারপরও পরিবেশটাও একটু অগোছালো থাকে, মানে একটু টেনশন লাগে এরকম আর কি। আর আমি আজকে চিন্তা ভাবনা করেছিলাম আজকে ওর যেহেতু স্কুল আছে, থেরাপিতেও তো যেতে হবে না, মানে নর্মালি রুটিনে ছিল না, যেতে হবে না, তো ও পুরোটা দিন স্কুল করবে, তাওহিদের বাবা কাজে যাবে, তো আমি একটু বাসায় রিল্যাক্সেই থাকবো। কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, তাওহিদকে আমি থেরাপির ভেতরে নিয়ে এসেছি, সেন্টারে নিয়ে এসেছি, ও চলে গেছে ভেতরে। আমি বসে ওয়েট করছি, একটা কফিও খাওয়া হয়ে গেছে অলরেডি। লম্বা সময় না, আজকে জাস্ট একটাই থেরাপি, তো শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। আর আপু আসলে একজন আপু কমেন্টে লিখেছিলেন যে আমার তাওহিদ কথা বলে কিনা, আমার ছেলে কথা বলতে পারে কিনা। আলহামদুলিল্লাহ এখন অনেক কথা বলতে পারে। আগে সে বলতো না, ইশারা ইঙ্গিতেই কথা বুঝাতো, তবে এখন আলহামদুলিল্লাহ সে আমার সাথে তো পুরোপুরি কনভারসেশন করতে পারে, বাইরের মানুষের সাথেও এখন টুকটাক কথা বলে, প্রশ্ন করলে উত্তর দেয়, বা বাচ্চাদের দেখলে সে ডাক দেয়, এরকম আর কি। মানে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো উন্নতি হয়েছে। পুরোপুরি বলবো না, সেটা এখনো হয়নি, তবে আশা করি হয়ে যাবে। যাই হোক, এই তো সেন্টার থেকে নিয়ে এসেছি, যত দৌড়াদৌড়ি যা কিছু আছে এখন শুধু ওকে নিয়েই, তো তো তার জন্যই চেষ্টা করে যাচ্ছি, আমরাও আসলে কষ্টই করে যাচ্ছি বলবো। তাওহিদকে থেরাপি শেষ করে এরপরে স্কুলে দিয়ে এসেছি, এরপর বাকিটা সময় সে স্কুলেই থাকবে, তা আমি আবার একটু বাসায় এসেছি। এর মধ্যে তাওহিদের বাবা আমাকে ফোন দিল যে আগামীকাল একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটার জন্য কিছু ডকুমেন্ট আমাদের ফটোকপি করতে হবে। তো তাওহিদের বাবার পক্ষে তো যাওয়া সম্ভব না, কারণ আজকে ওর কাজ আছে, সো আমাকেই সেটা করতে হবে। প্রথমে বলেছিলাম যে ছুটির দিন, দেখেন আস্তে আস্তে কিভাবে কাজ বাড়ে। তাহিদকে আবার সেন্টার থেকে নিয়ে স্কুলে দিয়ে বাসায় এসে সেই ডকুমেন্টগুলো নিয়ে আমি আবার রওনা দিয়েছি, এবার যাবো এগুলো ফটোকপি করতে। আর কথা হচ্ছে বাসের মানে লম্বা একটা সময় গ্যাপ, প্রায় আধা ঘন্টার মতো। যাওয়ার সময় তো বাস পেয়ে গেছি, তাড়াতাড়ি পেয়ে গেছি, কিন্তু আসার সময় আমি আর বাস পাইনি। দেখলাম 30 মিনিট পরে বাস, তো এই 30 মিনিট ওয়েট করার চাইতে আমি হেঁটে চলে যেতে পারবো 15 মিনিটে, এইরকম আর কি। তো কি আর করার আছে, আমিও হাঁটা শুরু করে দিয়েছি, হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি সকালবেলা হচ্ছিল, মানে থেমে আবার শুরু হয়ে এরকম আর কি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এরকম অবস্থা। আমি খুব টেনশনে আছি, কারণ এর পরের দিন তাওহিদের বাবার অ্যাপয়েন্টমেন্ট, আমারও খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট, সেটা যাক তারপরেই শেয়ার করবো আপনাদের সাথে। বাসায় আসার পর ভাবলাম যে আজকে ঠান্ডা ওয়েদার, আর তাহিদের বাবারও কিছু মিচু খেতে ইচ্ছে করছে, তাই খিচুড়ি রান্না করে ফেললাম। পাশের চুলায় গোস্ত রান্না হচ্ছে, আর এখন খিচুড়ি রান্না করব। রান্নাটা হয়ে যায় চটজলদি, কিন্তু করতে তো হয় আমারই। আর যেহেতু তাহিদের জন্মদিন গিয়েছে, ওর স্কুলের জন্য আমি কিছু গিফট দিতে চাই, প্রতি বছরই আমি দেই। এর আগের বছরও দিয়েছিলাম, এর আগের বছর আসলে আমি চকলেটের পরিমাণটাই বেশি দিয়েছিলাম। তবে আমার বাচ্চাকে যেহেতু আমি অতিরিক্ত পরিমাণে চকলেট খাওয়াই না, সো আরেক বাচ্চাকেও আমি অতিরিক্ত পরিমাণে চকলেট খাওয়াতে চাচ্ছি না। তো আমি ছোট ছোট কিছু খেলনা অর্ডার করেছি, যেগুলো বাচ্চারা খেলতে খুব পছন্দ করে, সেগুলো আমি টেমু থেকে অর্ডার করে ফেলেছি। প্রায় 40-45 ইউরোর মতো অর্ডার এরকম পড়েছে, দেখা যাক ওগুলো কীরকম আসে।
আর অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলো দেখতে তো ভালোই লাগে। এগুলো আসলে এখানে না সচরাচর পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ করে আসে সামনে মার্কেটে। তো দেখলাম যে মার্কেটে এরকম খুঁজেও পাই না, আর পেলেও দামটা একটু বেশি। সেই জায়গায় আমি যদি এখন টেমু থেকে অর্ডার দিয়ে দিই তাহলে চলে আসবে, প্রায় 10-12 দিনের মধ্যেই চলে আসে এরকম আর কি। অর্ডার দেওয়া হয়ে গেছে। এরপরে আবার চিন্তা করলাম তাওহিদের বাবার জন্য একটা পুডিং বানাই। অনেক দিন ধরে পুডিং বানাই না বাসায়, আমারও একটু খেতে ইচ্ছে করছে, আর মিষ্টি খাবার বাসায় তেমন কিছুই নেই। তাই ভাবলাম যে একটু পুডিংটা রেডি করি। আর বাবা ছেলে গিয়ে তো ফার্ম থেকে একদম ফ্রেশ দুধ নিয়ে এসেছে, সেটার ঘ্রাণটাও অন্যরকম থাকে আর খুব ঘন থাকে। তো সেটা দিয়ে পুডিং বানালে অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 লিটারের দুধ প্রথমেই জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর সেই দুধের সাথেই আমি একসাথে চিনিটা দিয়ে জাল দিয়ে নিই, এতে করে দুধটা ঘনই থাকে, পাতলা হয় না, কারণ চিনি যে পানিটা ছাড়ে সেটাও শুকিয়ে যায়। আমি হাফ কাপ চিনি দিয়েছি। এবার চিনিটা যার যার স্বাদ মতো, ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারেন, তবে আমার জন্য আমার বাসায় হাফ কাপ চিনিটাই পারফেক্ট। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এরপরে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই জাল দেওয়া দুধের সাথে এই ডিমটা আমি মিশিয়ে দেব। এই তো পুডিংয়ের যে মিশ্রণ সেটা রেডি হয়ে গেছে। আর চিনির ক্যারামেল যেটা সেটা রেডি করে নিয়েছি, ওইখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি হবে। সরি, টেবিল চামচ না, চা চামচ, ছোট চামচের আর কি। ওইটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে পুডিংয়ের জন্য মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছি। এরপরে আবার একটু ব্রেক পড়ে গেছে, আসলে একটু ক্লান্ত লাগছিল, বাইরে সকাল থেকেই দৌড়ের উপরে আছি। এরপরেই দেখলাম ঝড় বৃষ্টি কমে গেছে আর ওয়েদারটাও ভালো। বিকেলবেলা তাওহিদ বাসায় আছে, এখন দিনটা যেহেতু বড় তাই একটু বাইরে ও চাচ্ছিল হাঁটাহাঁটি করতে। ওর নতুন একটা স্কুটার কিনা হয়েছে, সেটা নিয়ে ঘোরাঘুরি করতে। আর আমার কাছেও আসলে ভালো লাগছিল, চাচ্ছিলাম যে ঠিক আছে যাই, ওয়েদার ভালো, ঠান্ডা নাই, তো একটু হাঁটাহাঁটি করে আসি। মা ছেলে দুইজন হাঁটতে হাঁটতে এত দূর রাস্তা আমরা হেঁটে এসেছি বলারও বাহিরে। মাসাল্লাহ সে এত পছন্দ করেছে। এখন যেহেতু ওয়েদার ভালো হচ্ছে, গরম আসছে, তো প্রায় প্রতিদিনই বিকেলবেলা এখন এরকম স্কুটি নিয়ে বের হওয়া হবে, মনোপাত্তিনো যেটা সেটা নিয়ে বের হওয়া হবে। এবং এটা তার নতুন মনোপাত্তিনো কেনা হয়েছে। এটার ভিডিও একটু করা আছে, সেটা শেয়ার করব, অবশ্যই আপনাদের সাথে দেখা যাক। টেমু থেকে অনেকেই কিভাবে শপিং করতে হয় সেই সম্পর্কে আসলে জানেন না। টেমুতে বা এই অনলাইন শপিংয়ে মানে ইতালিতে আমি কখনো দেখি নাই যে ক্যাশ অন ডেলিভারি, ব্যাংকের কার্ড দিয়েই পেমেন্ট করতে হয়, মানে যে কোনো যেটাতে টাকা থাকে আসলে অ্যাকাউন্টে সেইখান থেকেই পেমেন্ট করতে হয়। তো ওইভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। এরপরে মা ছেলে দুইজন আবার একটু একটা শোরুমে ঢুকেছি। এইটা আবার একটু অবাকই লাগলো। এখানের কিছু হিজাব, যেহেতু আমি হিজাব পরি তো আমার এগুলো সম্পর্কে আইডিয়া আছে। আমি সেইন থেকে কিছু হিজাব অর্ডার করেছিলাম। সেই হিজাবগুলোই সেম একই, মানে কালারটা অন্যরকম। অনেক দাম, যেটা আমি 3 ইউরো দিয়ে কিনেছি সেটা এখানে 12 ইউরো, 14 ইউরো। এই একটা হিজাব, এমন না আবার যে অনেক বেশি লম্বা, সেটাও না, তবে অনেক দাম। এটা 14 প্রায় 15 ইউরোর মতো। তো মাঝখানে যে বাটিকের ড্রেসটা দেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর, এটা আমার মনে ধরেছে। দেখা যাক তাওহিদের বাবাকে বলে কয়ে যদি ঈদের আগে কিনতে পারি। এরপরে মা ছেলে দুজন ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আবার টুকটাক কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করে ফেলবো। আর চুলায় তো পুডিংটা সেটা বসিয়ে দিয়েছি, সেটা হতে থাকুক। আর পাশে আমি একটু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা আসলে তাওহিদকে খিচুড়িটা খাওয়াতে যাচ্ছিলাম না, আবার গ্যাসের প্রবলেম হতে পারে, পেট ব্যথাও করতে পারে, তার জন্যে রাতের বেলা। এরপর আবার বসেছি তাওহিদকে নিয়ে একটু কাজ করি, কারণ ওর সেন্টার থেকে আবার স্কুল থেকেও বলছে যেন ওর অ্যাক্টিভিটিগুলো আমরা বাড়াই। তো মাঝখানে তো বাসায় কাজগুলো করা একেবারেই কমিয়ে দিয়েছিলাম, এখন আবার নতুন করে শুরু করেছি, কারণ ওর সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হবে। সেই জায়গায় এখন আমাকেও আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। দৌড়াদৌড়ি করতে করতে আসলে ক্লান্ত হয়ে যাই, কিছুই করার নেই, কিন্তু তারপরও চেষ্টা করি যেন ওর ভালো ইমপ্রুভ হয় এরকম আর কি। এই একটা বই, আমি এই টাইপের বইগুলো খুঁজি সব সময়, বিভিন্ন অ্যাক্টিভিটির বই, কালার করা যায় বা আঁকাআঁকি করা যায়, তারপরে যে স্টিকার লাগানো যায় যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে, এগুলো লিডেলে মানে ঘুরে ঘুরে আসে, বোধহয় প্রতি মাসে মনে হয় একবার বা 1-1.5 মাস পর পর এরকম আসে। তা আমি বই কিনে রাখি, একটা বলি, 2টা বলি, এরকম কিনে রাখি, এগুলো তাওহিদ কাজ করতে খুব পছন্দ করে।
আর আমারও এক্সট্রা কিছু করতে হয় না, বইগুলোতে সব কিছুই রেডি করা থাকে, কি কোথায় কি করতে হবে না করতে হবে এগুলো রেডি থাকে। তো আমি বসে বসে জাস্ট ওর সাথে সেই অ্যাক্টিভিটিগুলো করি। এই যে এইখানে ও প্রথমে স্টিকার লাগালো, এখন আবার হাত ঘুরাচ্ছে এরকম আর কি। ওর এখন লেখা টেখা যেহেতু শুরু হয়েছে, মাসাল্লাহ আগের থেকে হাতের কাজ বেড়েছে। তারপরও একটু তারা ব্যাকা হয়ে যায়, আশা করি সামনের দিকে সব ঠিকঠাক হয়ে যাবে। মা ছেলের অ্যাক্টিভিটির সাথেই আজকের ভিডিওটা শেষ করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আর এভাবে করতে করতে আসলে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। এরপরে আবার তাওহিদের বাবাও বাসায় চলে আসে। আর পুডিংয়ের চেহারা হচ্ছে এইরকম। এটা আসলে সকালের দিকে আমি কাটবো, বা আনমোল বা ডিমোল কি বলে, যাই হোক না কেন, এটাকে আমি বক্স থেকে বের করব। তো এখন আর মানে কিছুই করছি না, কারণ এটা গরম ভেঙে যেতে পারে, ঠান্ডা হলে তারপরে কাটবো। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। আল্লাহ কলমটা ধরো। হ্যাঁ, 1 2 qui 1 2 3 3 questo 4 4 dammi 4 punti.